হওয়ার পর এটা দ্বিতীয় ন্যাশনাল সেমিনার এবং এর আগে আরেকটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছে। আসলে একটা কথা এর আগে এসছে যে কথা হচ্ছে রুরাল কলেজের কথা। আমি মনে করি যে রুরাল কলেজ বা আরবান কলেজ বলে কথা নয়, আমরা যদি বিকশিত ভারত যে আমাদের কনসেপ্ট 2047 যদি আমাদের সেই জায়গায় পৌঁছাতে হয়, আমাদের মানসিকতা বোধহয় একইভাবে একই জায়গায় আনতে হবে, না হলে ওই জায়গায় পৌঁছানোটা আমাদের সম্ভব নয়। তো প্রতিটা কলেজে প্রতিটা জায়গা থেকে যদি আমরা এই ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি, তাহলে এই বিকশিত ভারতে আমরা পৌঁছতে আমাদের খুব সাহায্য হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগে নিরঞ্জন স্যার কথাগুলো বলছিলেন যে আসলে বিকশিত ভারতে যারা যাবে 2047-এ, তখন আমরা কিন্তু সবাই একদম বুড়ো হয়ে যাবো, আপনার কেউ থাকবো না হয়তো। তো এই 47-এ যাওয়ার সময় কারো 67 বছর 70 বছর হয়ে যাবে এখানে যারা আছে। তো সেই সময় যারা লিডারশিপ হিসেবে কাজ করবে তারা হচ্ছে আমার সামনে যারা বসে আছে তারা। সুতরাং তোমাদের কি করতে হবে? তৈরি হতে হবে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, যারা এই প্রজন্মের যারা আছেন, তারা ভাবছেন যে আমাদের ভারতবর্ষটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেটা সমগ্র পৃথিবীতে লিড নিতে পারে। সেই জায়গায় যদি লিড নিতে হয়, আমার সামনে যারা বসে আছে তোমরাই হচ্ছে আমাদের ভবিষ্যতের প্রেরণা, তোমরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি। এখন তোমাদের মধ্যে কি হতে হবে? তোমাদের একটু পড়াশোনা করাটা খুব প্রয়োজন। এখন আমাদের যেটা হচ্ছে যে বিকশিত ভারতের সাথে সাথে আমাদের বিকাশ কিন্তু কমে যাচ্ছে, প্রতিটা কলেজের রেজাল্ট কমে যাচ্ছে। এই যে বিকাশের জায়গাটুকু বোধহয় আমাদের আরেকটু ভাবতে হবে। তাহলে আমাদের এই যে স্বপ্ন, আমরা যে স্বপ্ন দেখছি, যে প্রেজেন্ট গভর্নমেন্ট যে স্বপ্ন দেখছে যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে তোমাদের নিযুত ময়না নিযুত বাবুর কথাগুলো এসছে, একটা ছাত্রকে ভর্তি করতে প্রতি বছর একটা মেয়ের নিচে গভর্নমেন্ট 19,000 টাকা দিয়ে দিচ্ছে। এখানে যারা বসে আছো, তোমাদের পেছনে একটা মেয়ের পেছনে 19,000 টাকা গভর্নমেন্ট পে করছে, একটা ছেলের পেছনে 17,000 টাকা পেমেন্ট করছে। তাহলে কেন সে টাকাটা দেওয়া হচ্ছে? কি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? যে আমার ভারতবর্ষটা এগিয়ে যাবে, তোমরা বই কিনবে, বই পড়বে, এইভাবে তোমরা একটা নতুন দেশ গড়তে আমাদেরকে সাহায্য করবে। এই যে ভারতবর্ষের যে বর্তমান সরকার, যে সরকারগুলো যে প্ল্যানগুলো নিয়েছে, সেগুলো তোমরা সাকসেস করো, তোমরা সেদিকে এগিয়ে যাও। এবং আমাদের ভারতবর্ষ কোনোদিনও পিছিয়ে পড়া একটা দেশ ছিল না। এই ভারতবর্ষই নালন্দা তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় ছিল, এই ভারতবর্ষই আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন, এই ভারতবর্ষেই সুশ্রুতের মতো চিকিৎসক তৈরি হয়েছিল, এই ভারতবর্ষের সমগ্র পৃথিবীকে একসময় পথ দেখিয়েছিল। মনে রাখবে, ভাস্কো দা গামা থেকে ধরে হিউয়েন-সাং, হা-হিয়েন কে না ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষ এসে তারা কি না দেখে গিয়েছিলেন এবং তাদের যে বিবরণী সে বিবরণীতে লিখে গেছেন। সুতরাং আমরা পিছিয়ে পড়া দেশ কোনোদিনও ছিলাম না, আমরা একটা উন্নত দেশ ছিলাম এবং তাকে কোনো একটা কারণে হয়তো আমরা একটু পিছিয়েছি, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প এবং স্বপ্ন এখন আমরা সবাই মিলে দেখছি। সেই সংকল্পকে আমাদের সবাই মিলে সাকার করতে হবে। এবং আজকের এই যে ন্যাশনাল সেমিনার, এখানে হয়তো অনেক বিষয় আলোচনা করা হবে, অনেক বিষয় চলে আসবে।